লালমনিরহাটে প্রশাসনের তদারকির অভাবে ডিলাররা সিন্ডিকেট করে সারের দাম বাড়ানোর অভিযোগ করেছেন কৃষকরা। তারা জানান সরকারি ভর্তুকির ১,৩৫০ টাকা টিএসপি সার কিনতে হচ্ছে ২,৫০০ টাকায়। অনেক জায়গায় আবার টাকা দিয়েও সার পাওয়া যাচ্ছে না। বেশি দামে সার কেনার কারণে ফলনের ন্যায্য মূল্য নিয়েও তারা শঙ্কায় পড়েছেন। তবে কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সার নিয়ে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। এবার রোপা আমন মৌসুমে লালমনিরহাটে দেখা দিয়েছে সার সংকট। বাজারে ন্যায্য মূল্যে সার পাওয়া যাচ্ছে না। কৃষকরা বলছেন প্রশাসনের তদারকির অভাবে ডিলাররা সিন্ডিকেট করে বাড়িয়েছে সারের দাম, যে কারণে ১,৩৫০ টাকার টিএসপি সার বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায়, ইউরিয়া কিনতে হচ্ছে ১৭০০ টাকায় এবং ডিএপি ১,৪০০ টাকায়। টিএসপি মনে করেন যে ১৫০০, সেটা ২২০০ টাকা। কারো কাছে যদি থাকে চুপে চুপে বিক্রি হয়, না হলে পাওয়া যায় না। আমি ৫ কেজি হিসাবে নিছি ১৪০ টাকা ইউরিয়া ৫ কেজি হিসাবে, আর বস্তা দাঁড়ায় তাতে ১৫০০ টাকা। তারা আরও জানান বেশি লাভের আশায় বিসিআইসি এবং বিএডিসির ডিলাররা সার মজুত রেখে সংকট তৈরি করেছে। তারা শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনও মানছেন না। এখন দোকান বন্ধ রাখায় ফসল বাঁচাতে সার কিনতে হচ্ছে খুচরা দোকান থেকে। উড়িয়ে নিচে ১৫০০, ১৫৫০, আর ডিবি নিচে ১৫৫০, আর টিএসপি নিচে ১৮০০। আমরা বেশি দামে আনতেছি, বেশি দামে বিক্রি করবো। কম দাম পারে এতদিন তোমার কাছে কম দাম নিয়েছি, এই কথা বলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন সার সিন্ডিকেট করলে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে লাইসেন্স বাতিলও করা হবে। সরকারি পণ্যে আপনার সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। আমরা সচেষ্ট আছি। কেউ করলে অবশ্যই তাতে আইনের যে আমাদের প্রয়োগ আছে, আমরা আমাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ করবো আমরা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সার নিয়ে কেউ অনিয়ম করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এক্ষেত্রে যদি সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমরা সেই ডিলার বা সেই দোকানে যে সার বিক্রেন তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা, দরকার হলে প্রয়োজনীয় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার শহর ও গ্রামাঞ্চলে বেশি দামে সার বিক্রির অভিযোগ কৃষকদের। বনশ্রী হালদার, ৭১। দর্শক, লালমনিরহাটে সারের দাম বাড়ানোর অভিযোগ কৃষকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, ১৩০০ টাকার টিএসপি সার কিনতে হচ্ছে ২৫০০ টাকায়, এর কারণ কি? ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মহল, কৃষি বিভাগ কি বলছে? লালমনিরহাটে এই চলতি রোপা আমন মৌসুমে যে সারের মূল্য প্রায় দ্বিগুণ মূল্য বিক্রি হচ্ছে, কারণ বিসিএসসি ডিলার এবং বিএডিসি ডিলারের মধ্যে প্রতিযোগিতামূলক উচ্চ মূল্যের সার বিক্রির কারণে কৃষকরা কৃষি কাজ নিয়ে একটা হতাশার মধ্যে পড়েছে। যদি জেলার সামারি যদি আপনার মাধ্যমে দর্শককে জানাই, লালমনিরহাট জেলায় ৮২ হেক্টর জমিতে, এই ৮২,০০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ হয়েছে। এর জন্য চাহিদা হচ্ছে ১,৯৪,০০০ মেট্রিক টন সার, কিন্তু এর প্রেক্ষিতে বরাদ্দ দিয়েছে এই চলতি মৌসুমের জন্য ৯১,৭০০ মেট্রিক টন। অর্থাৎ এই মৌসুমে ঘাটতি সারের পরিমাণ ১,০২,০০০ মেট্রিক টন। আর অন্যদিকে যদি বলি, ইউরিয়া চাহিদা হচ্ছে এই মৌসুমে ৬৮,৯৩২ মেট্রিক টন। এর প্রেক্ষিতে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৯,৬৯০ মেট্রিক টন। টিএসপি ৩০,২১০ মেট্রিক টন চাহিদা থাকলেও বরাদ্দ মাত্র ১২,০০০ মেট্রিক টন। এই যে বরাদ্দর চাহিদা থেকে বরাদ্দ পরিমাণে খুবই কম থাকার কারণে বাজারে যে সমস্ত সার ব্যবসায়ীরা রয়েছে তারা সিন্ডিকেটের মাধ্যমে এবং বাজার থেকে টিএসপি সার উধাও করে। উধাওর প্রেক্ষিতে যেহেতু কৃষকের মাঝে চাহিদা রয়েছে টিএসপি সার, এই কারণে টিএসপির মূল্য যদি সরকারিভাবে যেহেতু এই সার ভর্তুকির সার, ১৩৫০ টাকা হচ্ছে প্রতি বস্তা সার। এর প্রেক্ষিতে ২৫০০, ২৬০০ যার কাছে যেরকম দাম হাঁকাচ্ছে ডিলাররা,
তবে অভিযোগ রয়েছে রয়েল যে বিসিএসসি ডিলার এবং বিএডিসি ডিলাররা তাদের বিভিন্ন হাট বাজারে খুচরা যে সমস্ত সার ব্যবসায়ী রয়েছে তাদের মাধ্যমে এই কৃষকদের কাছে উচ্চ মূল্যের সার বিক্রয় করছে। যদি টিএসপি যেহেতু বরাদ্দ পরিমাণ কম, শুধু টিএসপি না, ডিএপি চাহিদা হচ্ছে 45,320 মেট্রিক টন, সেক্ষেত্রে বরাদ্দ হচ্ছে 23,000 মেট্রিক টন, 23,511 মেট্রিক টন। এমওপি 49,600 মেট্রিক টন হচ্ছে এই মৌসুমের চাহিদা, এবং সেখানে মাত্র 15,800 মেট্রিক টন এমওপি সার বরাদ্দ করা হয়েছে। তবে রয়েল বরাদ্দ খুবই কম, এর কারণে ইউরিয়া 1350 টাকার প্রেক্ষিতে 1700 টাকা বিক্রি হচ্ছে। টিএসপি 1350 টাকার পরিবর্তে প্রতি বস্তা 2500 থেকে 2600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ডিএপি 1050 টাকা হচ্ছে ন্যায্য মূল্য, যারা ভর্তুকি সার বিক্রি করবে, কিন্তু সেই ক্ষেত্রে তারা 1200 থেকে 1300 টাকা, এমওপি 1000-এর পরিবর্তে 1300 টাকা প্রতি বস্তা বিক্রি হচ্ছে। তবে এইভাবে সার অতিরিক্ত মূল্যে বিক্রির কারণে লালমনিরহাটে রোপা আমন চাষাবাদে বিপর্যয় দিকে গেছে, এবং সঠিক সময় কৃষকরা সার ক্রয় করতে না পারার কারণে এবং রোপা আমন নিয়ে দুশ্চিন্তা পড়ছে কৃষি বিভাগেও এবং কৃষকও। কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিচ্ছে অন্য সার ব্যবহারের জন্য। তবে এই ছিল লালমনিরহাটের সার নিয়ে উচ্চ মূল্য। ধন্যবাদ মিলন পাটোয়ারি। সার নিয়ে বেশ কিছু তথ্য জানতে পারলাম। মোটা দাগে যেটি বলা যায়, আসলে চাহিদার তুলনায় সরবরাহ বা যেটি বরাদ্দ হচ্ছে সেটি কম থাকার কারণেই মতো এই সিন্ডিকেট তৈরি হচ্ছে। আশা করব যথাযথ কর্তৃপক্ষ এ নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, মিলন পাটোয়ারি আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে। সেখানে সারের দামের নিয়ে কৃষকদের যে অভিযোগ রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।